একজন মানুষ আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সমকামিতা করেও বা ফেললো, এটা আমলগত অপরাধ, কবিরা গুনাহ হয়েছে, হারাম কাজ করেছে, তাওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু কেউ যদি সমকামিতাকে বৈধ মনে করে, করা লাগবে না, সে কাফির হয়ে যাবে। সমকামিতা করা লাগবে না মনে করে যদি সে জায়েজ মনে করে যদি সে হালাল, তাহলে কাফির হয়ে যাবে। আমেরিকা এবং অস্ট্রেলিয়া কিছু তথাকথিত ইসলামী পণ্ডিত বলেছেন সমকামিতা নাকি ইসলামে জায়েজ। তো বুঝতে পারছেন কোন লেভেলের বিকৃতি। একজন মানুষ আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সমকামিতা করেও বা ফেললো, এটা আমলগত অপরাধ, কবিরা গুনাহ হয়েছে, হারাম কাজ করেছে, তাওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু কেউ যদি সমকামিতাকে বৈধ মনে করে, করা লাগবে না, সে কাফির হয়ে যাবে। সমকামিতা করা লাগবে না মনে করে যদি সে জায়েজ মনে করে যদি সে হালাল, তাহলে কাফির হয়ে যাবে। নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, নামাজকে অস্বীকার করা কুফরি। বুঝতে পেরেছেন? কেউ নামাজকে স্বীকার করলো, গাফলতির কারণে পড়লো না, কবিরা গুনাহগার হবে। তাওবা না করলে মাফ হবে না, তাওবা করলে মাফ হয়ে যাবে। কিন্তু কেউ বললো নামাজকে আমি ফরজ মানি না, সে কাফির হয়ে যাবে, আর তাওবাও কাজ হবে না। তখন নতুন করে ঈমানকে নবায়ন করতে হবে, নতুন করে ঈমান আনতে হবে। এমনকি নিজের স্ত্রীও তালাক হয়ে যাবে, পুনরায় বিবাহ দুয়ারতে হবে, নইলে বিবাহ শুদ্ধ হবে না। কারণ কেউ একজন স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন কাফির হয়ে গেলে অটোমেটিক বিবাহ ভঙ্গ হয়ে যায়, মুরতাদ হয়ে গেলে। আচ্ছা, যেটি বলছিলাম যে তারুণ্যের জন্য এটা বিশেষ করে অ্যালার্মিং, শঙ্কাজনক। কি জন্য? দুইটা কারণে। একটা হচ্ছে যে আমাদের তারুণ্য খুব দ্রুত দেশের বাইরে যাচ্ছে, এবং বাংলাদেশি ডায়াসপোরা, যেটা ডায়াসপোরা মানে হচ্ছে একটা দেশের কিছু যে মানুষগুলো বাইরে থাকে। আমি দোষ দিচ্ছি না ভাই, আমি নিজেও দেশের বাইরে বর্তমানে আছি, পার্মানেন্টলি থাকার জন্য যাই নাই, কিন্তু আপাতত আছি। আমার ফ্যামিলিও এখানে, এই জন্য নিজেকেও আমি আপাতত প্রবাসী মনে করছি। তো প্রবাসে যাওয়া ইটসেলফ কোনো খারাপ জিনিস বলছি না, কিন্তু সমস্যা কি হচ্ছে, প্রবাসে যারা যাচ্ছেন তারা এই বেঈমানদের ফাঁদে পড়ে অনেকেই খুব দ্রুত ঈমান হারা হয়ে যাচ্ছেন, নাউজুবিল্লাহ। আমি নিজের চোখে দেখেছি মুসলমানদের মধ্যে অনেকেই। আরেকটা অসুবিধা হচ্ছে তারুণ্যের, যে আমাদের মুরব্বীরা তথ্য প্রযুক্তির সেই অবাধ প্রবাহ পান নাই যেটা আমরা পেয়েছি। একটা যুগে যখন আমাদের চাচাদের মনে থাকতে পারে, চিঠির যুগ ছিল, চিঠিপত্র লিখতে হইতো, তাই না? তো বিদেশে চিঠি পাঠাইলে 14 দিনে যাইতো, আর 15 দিনে আসতো, কত যন্ত্রণা। এরপরে আসলো টেলিগ্রাম না কি জানি, 3-4-5টা শব্দ লিখে দেওয়া যেত, আরো কি হাবিজাবি। আচ্ছা, যোগাযোগ ব্যবস্থা উন্নত হলো, আসলো টেলিভিশন, প্রথমে আসলো রেডিও। রেডিওতে দেখা যাইতো না, খালি শোনা যাইতো। এবং রেডিও, তার রেডিওর কেন্দ্র ছাড়া অন্য কোনো জায়গা থেকে আপনি প্রচার করতে পারবেন না। তো কি প্রচার করা হচ্ছে না হচ্ছে এটাও সরকারের হাতে থাকতো, সরকার চাইলে ভালোটা দেখাইতে শোনাইতে পারতো। এরপরে আসলো টেলিভিশন। টেলিভিশনের তাও একটা ভালো জিনিস ছিল, যে টেলিভিশন পরিবারের সবাই মিলে একসাথে দেখতো, তাই খারাপ কিছু মা বাবা বাচ্চাদেরকে দেখতে দিত না। এই যে মোবাইলের, তো এখন আপনি আর দেখতে দিবেন আর না দিবেন কি, এখন তো আমার নিজের বেডরুমের মধ্যে আমি যা ইচ্ছা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা আশঙ্কার বিষয়। মোবাইলকে নিয়ে আমি এত বেশি খারাপ কথা ইচ্ছা করে বলবো না, কারণ আমি নিজে ইউজ করি, নিজে ইউজ করে খালি লম্বা লম্বা কথা বলা উচিত নয়। কিন্তু আমি বলতে চাচ্ছি আমাদেরকে সতর্ক হওয়া উচিত। বাদ দেওয়ার কথা বলছি না, বাদ দিয়ে আমিও পারবো না, সত্যি কথা যেটা আমি বলছি, সতর্ক হওয়ার কথা। কারণ কি? কারণ হচ্ছে, হ্যাঁ অবশ্যই তথ্য প্রযুক্তির কিছু ভালো দিক তো আছে, অবশ্যই আছে। তো এর মধ্যে খারাপ দিক কোনটা? খারাপ দিক হচ্ছে, ধরেন এক সময় ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ওইদিকে চায়না, জাপান, কোন জায়গায় কোনো ফিতনা উঠলে, ফিতনা অনেক ধরনের আছে, নাটক সিনেমা এক ধরনের ফিতনা, এইগুলো হচ্ছে মিডিয়ার ফিতনা। সামাজিক ফিতনা হচ্ছে বেহায়াপনা, সামাজিক ফিতনা হচ্ছে মাদক, সামাজিক ফিতনা হচ্ছে এরকম জিনিসগুলা। আবার আছে সাংস্কৃতিক ফিতনা, যেমন ধরেন আমাদের মুসলমানদের কৃষ্টি কালচারকে পরিবর্তন করে পশ্চিমা কৃষ্টি কালচার কি আমাদের সমাজে ঢুকে নাই?
হিন্দি টিভি সিরিয়ালের মাধ্যমে ভারতীয় যে পারিবারিক যে একটা নষ্টামি, এটা আমাদের সমাজে ঢুকে নাই, ঢুকেছে। তো এগুলো তো পারিবারিক ভাবে একটা ফিতনা, যেগুলা পরিবারকে নষ্ট করছে। আমি গত বছর পত্রিকায় পড়েছিলাম, প্রথম আলোতে সম্ভবত, ঢাকায় গত 10 বছরে না 5 বছরে বিবাহ বিচ্ছেদ, তালাকের সংখ্যা প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। আমাকে বলুন, পরিবার না থাকলে কোনো ইসলাম আছে? বাচ্চারা ইসলাম শিখে কার কাছে? মা বাবার কাছে, তাই না? এটাই তো মূল স্কুল, তো মা বাবাই তো। একটা বাচ্চা যদি জন্মের পরে মা বাবাকে দেখে সারাক্ষণ ঝগড়া, একে অন্যকে গালাগালি, তুই তুকালি, একে অন্যের সাথে দুর্ব্যবহার, বেইজ্জতি, তো ওই বাচ্চা আপনার মনে হয় সে বড় হয় ইমাম আবু হানিফা হয়ে যাবে? মানসিক অবস্থাই খারাপ হয়ে যায় কিনা, এই হচ্ছে সমস্যা। তো ফিতনা বলতে খালি এই ফিতনা নয়, যেটা ধর্মীয় ক্ষেত্রে আসে, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অনেক ধরনের ফিতনা আছে। ধর্মীয় দিক থেকে বড় ফিতনা কয়েকটা, এর মধ্যে ভয়ঙ্কর হচ্ছে, আল্লাহর রাসূল সতর্ক করেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াতুনা সালাসুনা দাজ্জালুনা কাযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। কিয়ামত সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার উম্মতের মধ্যে কমসে কম অন্তত 30 জনের মতো মিথ্যাবাদী দাজ্জাল বের হবে, এবং এরা প্রত্যেকেই নিজেকে আল্লাহর নবী বলে দাবি করবে। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, আর জেনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, আমার পরে কোন সূরতে আর কোন নবী আসবে না। অথচ নবী দাবি করা মানুষ এসেছে কিনা? মুসাইলামা আল কাজ্জাব থেকে শুরু করে হাল আমলের আমাদের এই গোলাম আহমদ কাদিয়ানি থেকে পর্যন্ত বন্য নবীদের সংখ্যা তো কম নয়। এবং বিশ্বাস করেন, এই কাদিয়ানিদের ফিতনা ইংল্যান্ডে এবং জার্মানিতে মারাত্মক। জার্মানিতে আমি আর আমার বন্ধু, পাকিস্তানের একটা ফ্রেন্ড আছে আমার, আসাদ নাম তার, তো আমরা একদিন বিকালে বের হয়েছি, হাঁটতে হাঁটতে বহু দূর চলে গেছি, অনেক দূরে, মানে ঘন্টা 2 ঘন্টা হাঁটছি। জার্মানিতে মানুষ খুব বেশি হাঁটে, কারণ হচ্ছে যেখানে ট্রাম যাওয়ার রাস্তা আছে, ট্রাম চিনেন, সড়কের মধ্যে ট্রেনের মতো, ওইখানে আপনার ট্রাম আছে, নাহলে তো রিক্সা নাই, তো খালি হাঁটা, ওরা প্রচুর হাঁটে। আমি নিজেও জার্মানিতে প্রত্যেকদিন 5-6 কিলোমিটার হাঁটা হয় আমার, বাজারে গেলে হাঁটতে হবে, ইউনিভার্সিটিতে গেলে হাঁটতে হবে। তো হাঁটতে হাঁটতে অনেক দূর মাগরিবের সময় হয়ে গেছে, হঠাৎ দেখলাম একটা মসজিদ। বড় খুশি হইলাম যে ওই দেশে তো আর এরকম মসজিদ দেখা যায় না, বাংলাদেশে তো আর মসজিদ অভাব নেই। ওই দেশে তার জুমার সময় আমরা মসজিদে যাই, 2টা ট্রেন চেঞ্জ করে যাইতে হয়, এত দূরে। তো এটা মসজিদ দেখে খুবই আপ্লুত হইলাম আমি বললাম চলো নামাজটা পড়ে ফেলি। আমি তার সাথে উর্দু ভাষায় কথা বলি, যে তার বাড়ি পাকিস্তান, আমি উর্দু জানি। সে একটু গাইগুই করতেছে, আমি চিন্তা করলাম যে আসে না কেন। সে আমাকে বললো যে ভাই দেখ, জার্মানিতে একটা মসজিদ এরকম একটা নির্জন জায়গায়, বিশ্বাসটা হচ্ছে না, এটা কি সত্যি মসজিদ? আমি বললাম দেখো, মসজিদের মতো লাগতেছে। গিয়ে উপরে লেখা দেখি এটা কাদিয়ানীদের মসজিদ, নাউজুবিল্লাহ। ওইখানে মুসলমানরা মসজিদ করতে গেলে 10টা পারমিশন আর 20 বার পুলিশের চেকিং আর 20টা কাগজপত্র দরকার হয়। কাদিয়ানীরা সড়কের মধ্যে মসজিদ করে বসে আছে। এবং ইংল্যান্ড আর জার্মানিতে আমাদের বহু বাংলাদেশি তরুণ বাচ্চা কাচ্চা বর্তমানে কাদিয়ানি হয়েছে বলে আমার কাছে সংবাদ এসেছে। এই হচ্ছে একটা ফিতনা। 2 নম্বর ফিতনা, এক সময় কিছু মানুষ বেরিয়েছিল যারা মাযহাবকে অস্বীকার করেছিল। এরপরে বের হলো কিছু মানুষ বর্তমানে যারা আল্লাহর নবীর সুন্নতকে অস্বীকার করে ফেলে। আমি নিজে এরকম মানুষ দেখেছি যারা বলে যে নবী তো একজন পিয়ন ছিলেন, তার কাজ ছিল আল্লাহর কিতাব দিয়ে যাওয়া, তিনি দিয়ে গেছেন, তার আর কোনো কাজ নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এইটা যে বলবে ডিরেক্ট কাফির হয়ে যাবে, কথা নাই। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কালকে এমন কেউ বের হবে না যে কোরআনকে অস্বীকার করে ফেলবে? যেহেতু প্রথমে শরীয়তকে, ফিকহকে অস্বীকার করলো, পরে সুন্নতকে অস্বীকার করলো, তো বাকি রইল কি? খালি কোরআন রইল বাকি। কোরআন মোটামুটি টিকে আছে মজলুম অবস্থায়, 2 দিন পরে কোরআনও টিকে থাকে কিনা সন্দেহ। তাও কোরআন টিকে আছে এই জন্য যে কোরআনকে হেফাজত করার জিম্মাদারি আল্লাহ নিজে নিয়েছেন। নাইলে আমরা যে খবিস, এই দুনিয়ার মুসলমানরা, আমরা অন্ততপক্ষে 10-20টা কোরআন বানায় ফেলতাম। এবং প্রত্যেক দল যার কোরআন নিয়ে একে অন্যের সাথে ঝগড়া করতো না? করতো। আল্লাহ হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ, এই জন্য অন্ততপক্ষে কোরআন শরীফ এক আছে। তো ফিতনা তো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। এজন্য আমাদের তারুণ্য
আজকের যুগে সজাগ হওয়া লাগবে। আর সজাগ হওয়া লাগবে কি জন্য? যে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজের জন্য পাঠিয়েছেন আপনাকে, আর যে কাজের বেতন আপনি নিচ্ছেন, সেই কাজটাকে ঠিকমতো করা উচিত না? আল্লাহ আপনাকে পাঠিয়েছেন কি জন্য? কুরআন শরীফে এসেছে, আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমি চাই এই আয়াতটা আপনারা শব্দ শব্দ ভালো করে বুঝেন যারা তরুণ। কুনতুম, তোমরা, ডিরেক্টলি আল্লাহ তোমাদেরকে বলছেন তোমরা খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ জাতি। এমন না যে দুনিয়ার মধ্যে তোমরাই একমাত্র জাতি, অন্যান্য নবীদের অন্যান্য উম্মত ছিল, কিন্তু তোমরা শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, আল্লাহ তোমাদেরকে বের করেছেন মানুষের জন্য। খালি মানুষের মধ্য থেকে যে বের করেছেন তা নয়, তা তো বটেই, তোমাদেরকে বের করেছেন মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের নাম্বার 1 ডিউটি হচ্ছে তোমরা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান রাখবে। এই তিনটা তোমাদের ডিউটি। কমসে কম মুসলিম উম্মত এই তিনটা কাজ করে যাইতেই হবে, নইলে কিয়ামতের দিন আপনার নবীর সামনে দাঁড়াতে আপনার শরম লাগবে। আপনি বলবেন যে এই তিনটা কাজ হুদাই কি জন্য করব, বিনিময়ে কি পাবো? বেতন কি? বেতন হচ্ছে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা, আমরা দুনিয়াতে আখেরি উম্মত হিসাবে এসেছি, কিয়ামতের দিন আমরা প্রথম উম্মত হিসাবে জান্নাতে প্রবেশ করব। এটা কি বড় বিনিময় না? তাহলে কিয়ামতের সবার পরে যদি জান্নাতে ঢুকতে হইতো, বিচার দেখতে 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 আর লাইনে দাঁড়াইতে দাঁড়াইতে তো আপনি টায়ার্ড, এত উম্মতের বিচার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিচার করেন কিংবা বিচার না করে জান্নাতে দেন, অন্যদের সামনে আপনাকে একটা লজ্জিত করবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে দিয়ে, এই উম্মতকে দিয়ে আল্লাহ জান্নাতকে উদ্বোধন করাবেন। আমি তো মাঝে মধ্যে বলি, একবার বলছিলাম, মানুষ অবাক হয়ে গেছে, জান্নাতটা আমাদের বাপের সম্পত্তি, বাপের মিরাজ। কি জন্য বলছি? যে আমাদের বাবা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? বাবা যেখানে ছিলেন তো বাড়ি না আমার, আমি তো এসেছি বেড়াইতে দুনিয়াতে, চলে যাবো আবার জান্নাতে। আল্লাহর রাসূলের প্রত্যেকটা ইমানদার উম্মত জান্নাতে যাবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমার মতো গুনাহগার হইলে ঠেলা ধাক্কা লাগবে বেশি, আর নেককার হইলে তো আলহামদুলিল্লাহ বিনা হিসাবেই জান্নাতে চলে যাবে, কিন্তু জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো যাওয়া শুধু বিষয় নয়, যাবে তো আরো নবীর উম্মতেরাও যাবে, কিন্তু আল্লাহ যে মর্যাদা আমাদেরকে দিয়েছেন এই উম্মতকে। একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে স্বপ্নে দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে তাকে তুলে নিয়ে গেছেন এবং জান্নাত পরিদর্শন করাচ্ছেন। উলামায়ে কেরাম বলেছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ একটা না, অনেকগুলা। একটা হয়েছিল জাগ্রত অবস্থায়, সশরীরে, যেটার কথা আমরা সবাই জানি। ঘুমন্ত অবস্থায় অনেকগুলা হয়েছিল, অনেকবার, এমনকি নামাজের অবস্থায় হয়েছিল। আল্লাহ তাকে জান্নাত সফর করিয়ে নিয়ে এসেছেন। এগুলো দরকার নবীদের জন্য। নবীরা যে পরিমাণ কষ্ট করেন, নবীদেরকে আল্লাহ সব সময় একটা মায়ার মধ্যে, আদরের মধ্যে রাখেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন জান্নাতে, এখন জান্নাত স্বপ্ন দেখেছেন, সাহাবীরা চুপ করে শুনছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি জান্নাত দেখতে গিয়েছিলেন, যদি আমি সঙ্গী হতাম। অন্য কেউ এটা বলে দেখেন, সবাই তো জানেন কার কার মাকাম, কার কার লেভেল কি লেভেলের। তো আবু বকর জানেন যে আমি যদি এই কথা বলি তাহলে আমার বোঝার এই দাবি আছে, আমি বলতে পারি, তাই না? তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাশ আমি আপনার সঙ্গী হতাম। রাসূলুল্লাহ বলেছেন, আমা তারদাকা ইয়া আবা বকর আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি। আবু বকর, তুমি কি খুশি নও আমার পুরো উম্মতের মধ্যে সবার প্রথমে জান্নাতে প্রবেশ করবে তুমি আবু বকর? আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে কিয়ামতের দিন সবার প্রথমে জান্নাতে প্রবেশ করবেন, এটা তো জানলাম। আমার নবীর উম্মতকে আল্লাহ এইরকম শান দিয়েছেন, এইরকম একবার স্বপ্নে আল্লাহর রাসূলকে মেরাজ হয়েছে, মানে মেরাজ আসলটা হয়েছে জাগ্রত অবস্থায়, এটা প্রথমে ক্লিয়ার করে নেন। স্বপ্নে অনেকগুলো হয়েছে যেখানে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিদার পর্যন্ত দিয়েছেন, জান্নাতের দিদার দিয়েছেন, ফেরেশতাদের দিদার দিয়েছেন, অনেক কিছু হয়েছে। নবীদের স্বপ্ন ওহী,
নবীদের স্বপ্ন আমার আপনার স্বপ্নের মতো নয়, আমার আপনার শব্দের বেশিরভাগের কোনো অর্থই নেই আন্দাজে। নবীদের সমস্ত স্বপ্ন অর্থপূর্ণ এবং আল্লাহর পক্ষ থেকে আগত। তো একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন যে তিনি জান্নাতে প্রবেশ করেছেন। দুঃখিত, আমার চা খাওয়া লাগে, আমার প্রত্যেকদিন মাহফিল থাকে 3টা 4টা, গলা ব্যথা হয়ে যায়, প্রচুর চা খাই, এই জন্য রাতে ঘুম হয় না, আর ঘুম হয় না এই জন্য চা খাই। এমন একটা সিস্টেম আমার, চা খাই প্রত্যেকদিন 10 কাপ, এই জন্য ঘুম হয় না, আর ঘুম যে হয় না এই জন্য আবার চা খাই। তো এমন একটা অবস্থার মধ্যে আমি পড়ে গেছি, চা না খাইলে আবার গলা চলে না, এমন অসুবিধা। আমার দাদা সাহেব আমাকে বলেছিলেন আস্তে কথা বলার জন্য, আমি আর ওটা শিখি নাই এই জন্য কষ্ট করতে হইতেছে আমারে। যাই হোক, যেটি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তিনি জান্নাতে প্রবেশ করেছেন এবং পেছনে জিবরাইল আলাইহিস সালাম। তো হাদিসে এসেছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস এসেছে, এই কিতাবের নাম হচ্ছে সহিহ ইবনে হিব্বান। উলামায়ে কেরাম জানেন, আপনারা বাদ দেন এগুলা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুনলেন? সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাশখাশাতান নাল। আল্লাহর রাসূল শুনতে পেলেন তার সামনে কে যেন হাঁটছে, আর হাঁটার সময় যে স্যান্ডেলের খসখস শব্দ, ওইটা আল্লাহর নবী নিজের কানে শুনতে পেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করেন, জিবরাইল আমার সামনে কে হাঁটে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আবার কে হাঁটবে? কারণ সাহস আছে, এই জান্নাতে আপনার আগে চলে আসবে আর আপনার সামনে হাঁটবে, আপনার সামনে কেউ হাঁটছে না। আল্লাহ রাসূল বললেন, আমি নিজে আওয়াজ শুনতে পেয়েছি। জিবরাইল বললেন, ওইগুলা জান্নাতে নয়, আপনার সাহাবী বিলাল মক্কার রাস্তায় যখন হাঁটেন তার পায়ের আওয়াজকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেন। চিন্তা করতে পারেন এই উম্মত কোন লেভেল পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি, যে আমাদের মধ্যে একজন পায়ে হাঁটলে তার আওয়াজ আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। হ্যাঁ, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন তুমি কোন আমল করো, তিনি আমলের কথাও বলেছেন, কিন্তু এখানে আমল বিষয় নয়, বিষয় হচ্ছে নবীর সাথে তাআল্লুক। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সাহাবীরা জিজ্ঞেস করেছেন যে আপনার কোন আমলের কারণে আপনার এত মর্যাদা? তিনি নিজেই টেনশনে পড়ে গেলেন যে আমি কোন আমল করি, আপনারা যেগুলা করেন এগুলাই তো আমি করি। হ্যাঁ, একটা জিনিস আমি খুব শখ করে করি, যখনই আমি ওযু করি খুব শখ করে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। আল্লাহ নবী বললেন, বিযালিকা ইয়া বিলাল, বিলাল এই কারণে তোমার এই মর্যাদা আল্লাহ দান করেছেন। তাইলে বোঝা গেল যে আমরা কিয়ামতের দিন অন্যান্য উম্মত থেকে আল্লাহর কাছে এগিয়ে থাকবো, তাই না? এগিয়ে থাকবো, শুধু যে এগিয়ে থাকবো তা নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে। সেই সুপারিশের অনুমতি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ আমাদের নবীকে অলরেডি দান করে দিয়েছেন। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেছেন, হে নবী আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ একটা পজিশন, স্ট্যাটাস, মর্যাদা। যেই মাকামে মাহমুদ যিনি পাবেন, এবং একজনই পেয়েছেন আমার আপনার নবী, এই মাকামে মাহমুদে যিনি দাঁড়াতে পারবেন তার সমস্ত সুপারিশকে আল্লাহ কবুল করে নেবেন। শুধু তাই নয়, সুপারিশ পাওয়ার জন্য, আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়ার জন্য আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমল শিখিয়ে দিয়েছেন। বলেছেন, হে আমার উম্মত সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, আমার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করবে যেন আল্লাহ আমাকে ওয়াসিলা দান করে। জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াসিলা কি? একটা ওয়াসিলা হচ্ছে আমরা যেটাকে ওয়াসিলা বুঝি সেটা, কিন্তু এখানে ওয়াসিলা দ্বারা ভিন্ন অর্থ। আল্লাহ নবী বলেছেন যে হে আমার উম্মত আমার জন্য দোয়া করবে যেন আমাকে আল্লাহ আল ওয়াসিলা নামক জায়গাটা দান করেন। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওটা কোনটা? আল্লাহর রাসূল বলেছেন, আল ওয়াসিলা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে, জান্নাতের মধ্যে সবচেয়ে আলা মাকাম, সবচেয়ে মর্যাদার স্থান। আল্লাহর পুরো মাখলুকাতের মধ্যে আল্লাহ মাত্র একজনকে এই জায়গা দান করবেন, আর আমার ইচ্ছা হচ্ছে আল্লাহ যেন আমাকে এটা দান করে দেন। তোমরা আমার জন্য দোয়া করবে। এবার দেখেন, আমরা আল্লাহর নবীর জন্য দোয়া করি কিংবা না করি, এটা তো বুকে হাত থেকে বিশ্বাস করতে পারি যে আল ওয়াসিলা নামক জায়গা তো আল্লাহ আমাদের নবীকেই দেবেন ইনশাআল্লাহ। কিন্তু ভাই আগের মাত্র মাইক দিয়ে দেন, এরকম করলে আমার আওয়াজ নিজে না শুনলে অসুবিধা হয়। আগেরটা দিয়ে দেন প্লিজ।
প্রত্যেক আজানের পরে আমার নবী বলেছেন হাল্লাত লাহুস শাফাআ, ওই ব্যক্তির জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। এবার আল্লাহ আপনাকে কুনতুম খায়রা উম্মাতিন বলেছেন, শ্রেষ্ঠ উম্মত। আমরা বলি না আমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মতের ইউনিফর্ম পরেছেন, বেতনও নিবেন শ্রেষ্ঠ উম্মতের, কাজ করবেন না, এরকম কি হইতে পারে বলেন আপনার? আপনি জেলা প্রশাসক হয়েছেন আর জেলা প্রশাসনের অফিস দখল করে বসে আছেন, বেতনও নিচ্ছেন কিন্তু কোনো কাজ করেন না, এটা কেমন? এটা তো দুর্নীতি। তো এভাবে আমরা যদি বেতন তো কিয়ামতের দিন আমরা নেবই নেব, তাই না? এটা তো ছাড়বো না আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে অপশন দিয়েছেন, হে আমার নবী, হয় আমি আল্লাহ আপনাকে অপশন দিচ্ছি দুইটা, একটা বেছে নেবেন। একটা হচ্ছে আপনার অর্ধেক উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব, আরেকটা হচ্ছে আপনাকে আমি এমন শাফাআতের অনুমতি দেব যে শাফাআতের কোনো লিমিট নাই, আনলিমিটেড। কোনটা নেবেন? নবী বলেছেন আল্লাহ আমি শাফাআত নেব। শাফাআত, আচ্ছা এই শাফাআত কতটুকু পর্যন্ত? এই শাফাআত অতটুকু পর্যন্ত নবী বলেছেন ইন্না শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহে লিপ্ত আছে এদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আমার নবীকে আল্লাহ বলেছেন বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনার রব আপনাকে এত দেবেন, এত দেবেন, এত দেবেন কিয়ামতের ময়দানে যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর নবী আমাদেরকে বলেছেন হে আমার উম্মত, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে আমার উম্মত দাবি করা এবং আল্লাহর সাথে শিরিক না করা একজন মানুষ কিয়ামতের দিন জাহান্নামে পড়ে রইবে, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আমি খুশি হই নাই, একজন উম্মত বাকি রয়ে গেছে, শেষ পর্যন্ত আল্লাহ ওই উম্মতকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। তো কিয়ামতের দিন তো আমাদের বাদশাহী আছে খালি নয়, কিন্তু আমরা দুনিয়াতে যদি কাজটা না করি তাইলে তো আমাদের নবী যদি লজ্জা পেয়ে যান আমাদেরকে দেখে, তোমরা তো উম্মত নামের কলঙ্ক, নাউজুবিল্লাহ, তাইলে আমরা কি করব? কারণ হাউজে কাউসারে এমন ঘটনা ঘটবে, অনেক মানুষকে আল্লাহর নবী পানি পান করাতে চাইবেন, ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ যদিও এরা আপনার উম্মত, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এরা আপনার দ্বীনকে ছেড়ে অন্য পথে চলে গিয়েছিল। নবী তখন আর সুপারিশ তো করবেনই না, বরং বলবেন সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যারা আমার পরে আমার দ্বীনের মধ্যে বিকৃতি করেছিল এদের প্রতি এদের প্রতি মানে কি বলবো, এদের মুখ কালো হয়ে যাক, এরা দূর হোক আমার সামনে থেকে। তো যদি ধিক্কার, তাহলে যদি আমরা এরকম মানুষ হয়ে যাই নাউজুবিল্লাহ, যাদেরকে দেখে আমাদের নবী ধিক্কার করেন, তাহলে উপায় নাই। এই জন্য দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব? তিনটা। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। 3 নাম্বারটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ। একটা একটা করে শুরু করি। তুমিনুনা বিল্লাহ, এটা প্রথমে বলছি, আল্লাহর প্রতি ঈমান। ঈমানের সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে একটাই মাত্র, বাকি সব সোজা। ঈমানের সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে ঈমান আনতে হয় গায়েবের উপর, এটা কঠিন বিষয়। বাকি ঈমান যদি গায়েবের উপর না আনতে হইতো, ঈমান বড় সোজা কাজ ছিল। উদাহরণস্বরূপ ধরেন ভাই আমারে বললেন যে আপনার ডান পাশে সভাপতি সাহেব বসে আছে, আমি হাত দিয়ে দেখলাম ঠিক আছে বসে আছেন, হাজির আছেন, বিশ্বাস করলাম বসে আছেন। এখন ধরেন এই চেয়ারে কেউ নাই, উনি বলতেছেন ভাই সত্যি আপনার ডান পাশে সভাপতি বসে আছেন, আমি দেখলাম কেউ নাই। এখন গায়েবের উপর ঈমান আনাটা কষ্টকর না? কষ্টকর। এখন দেখেন আমরা যত কিছুর উপর ঈমান আনি সবই গায়েব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই সবই গায়েব। না আপনি আল্লাহকে দেখেছেন, না ফেরেশতাকে দেখেছেন, না কোনো নবী রাসূলকে দেখেছেন, সবাই তো আপনি দুনিয়া থেকে আসার আগেই বিদায় নিয়েছেন। না আপনি কোরআনকে নাজিল হইতে দেখেছেন, না অন্য কোনো আসমানি কিতাবকে আসছে দুনিয়াতে দেখেছেন, না আপনি কবরের জিন্দেগি দেখেছেন, না কবর থেকে উঠে এসে আপনাকে কেউ কবরের আযাবের কথা বলেছে, না আপনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, হাসরের ময়দানের বিচার দেখেছেন, না তাকদীর আপনি দেখেছেন, কিচ্ছু আপনি দেখেন নাই, তবুও বিশ্বাস করে বসে আছেন। এবং এই বিশ্বাসের এত মর্যাদা। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেছেন কোরআন মুত্তাকিদের জন্য হিদায়াত,
আর মুত্তাকিদের প্রথম পরিচয় হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে। মুসলিম, মুমিন, মুত্তাকি। মুত্তাকি হচ্ছে উপরের জায়গা, সব সর্বোচ্চ লেভেল, সুপারলেটিভ। মুত্তাকি তারা যারা জান্নাতে যাওয়া লাগবে না। ও উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, মুত্তাকিদের জন্য জান্নাত নিজে এগিয়ে আসবে। আর মুত্তাকি কারা? দেয়ার নাম্বার ওয়ান কোয়ালিটি ইজ দে বিলিভ ইন আনসিন, তারা গায়েবের উপর ঈমান আনে। আপনি গায়েবের উপর ঈমান এনেছেন, আলহামদুলিল্লাহ, আপনি মুত্তাকি হওয়ার এক নাম্বার কোয়ালিটি অর্জন করেছেন। এটা খুশি হওয়া দরকার আমাদের যে আলহামদুলিল্লাহ এই আজকের ফিতনার যুগেও আমার ভাইয়েরা, আমার চাচারা, দাদারা, আমি সহ আমরা গায়েবের উপর ঈমান এনেছি। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত আমাদের ঈমানকে সালামত রাখুন, আমরা বলি আমিন। এইটা আজকের যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আজকের যুগে নাস্তিকদের, একসময় দুনিয়াতে নাস্তিকতা কম ছিল, শিরিক ছিল, মানুষ এক বড় খুদাকে মানত, সাথে ছোট 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 বিভিন্ন খুদা লাগিয়ে দিত। মক্কার কুরাইশরা আল্লাহকে কখনো অস্বীকার করে নাই। কুরআন শরীফে এসেছে যে কুল মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। রাসূল, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আসমান জমিন কে বানিয়েছে, তারা বলবে আল্লাহ বানিয়েছেন। মক্কার কাফিররা আল্লাহকে অস্বীকার করত না। প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আল্লাহর সাথে আরো নানান ধরনের দেবদেবী এরা লাগিয়ে দিছিল। লাত, মানাত, উজ্জা, তারা বলতে এগুলো আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। আমরা যে তালবিয়া পড়ি না হজের সময়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তো আরবের মুশরিকরা যারা, এরাও তো ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের মধ্যে, তো এরাও হজ করত, কিন্তু হজের মধ্যে এরা শিরক ঢুকিয়ে দিত। এরা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইল্লা মা তামলিকুহু ওয়া মা মালাক। তারা বলতো আল্লাহ তোমার কোনো শরীক নাই, তবে তুমি যাদেরকে নিজে শরীক বানাই নিছো এরা তোমার শরীক। হুদাই একটা কথা যে আল্লাহ কাউরে শরীক বানায়, তারা বানাইয়া লাগাই দিছে আল্লাহর সাথে। এইটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় চাল এক জমানায়। আদম আলাইহিস সালামের সময় দুনিয়াতে কোনো শিরিক ছিল না। নূহ আলাইহিস সালামের পরে দুনিয়াতে শিরিক শুরু হইল। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত দুনিয়াতে শিরিক ছিল। হ্যাঁ, কোনো কোনো জায়গায় নবীরা এসে শিরিককে মিটিয়েছেন, কিন্তু ইন জেনারেল শিরিকটা এখনো পর্যন্ত আছে। আলহামদুলিল্লাহ, আমাদের নবীর বরকতে মুসলমানরা মূর্তি পূজা বাদ দিয়েছে, কিন্তু দুনিয়ার সবাই তো এখনো বাদ দেয় নাই। এবং দুনিয়ার সব ধর্মে একমাত্র ইসলাম আর ইহুদি ধর্ম ব্যতীত সব ধর্মে বহু খুদাকে বিশ্বাস করা হয়। আমরা এক খুদাকে বিশ্বাস করি, আর ইহুদিরাও এক আল্লাহকে বিশ্বাস করে। তারা বলে ইয়াহুবা, আল্লাহকে তারা ইয়াহুবা বলে হিব্রু ভাষায়, এক আল্লাহতে বিশ্বাস করে। কারণ কি? কারণ তারা 2-3 বার শিরিক করছিল, এমন পিটা আল্লাহ দিয়েছেন ঠান্ডা হয়ে গেছে এরা একবারে। একবার ইহুদিরা গরুর বাচ্চার পূজা করেছিল। আল্লাহ বলেছেন তোমাদের শাস্তি হচ্ছে যে সবাইকে মৃত্যুদণ্ড, যারা মূর্তি পূজা করছো আর যারা করো নাই। যারা করো নাই, তারা যারা করছে এদেরকে হত্যা করতে হবে, এরকম কঠিন শাস্তি। ইহুদিরা ভয় পেয়ে আর কখনো মূর্তি পূজা করে নাই। কিন্তু বাকিদেরকে আল্লাহ এরকম আযাব দেন নাই বলে মূর্তি পূজা রয়ে গেছে। মূর্তি পূজা যদি না থাকে, কেউ কখনো নবীর পূজা করতেছে, যেমন খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা বলি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন, না আল্লাহকে কেউ জন্ম দিয়েছে। আর আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইরা বসবাস করেন, হিন্দু ধর্মে খুদা সবচেয়ে বেশি, প্রায় 33 কোটি খুদা। চিন্তা করতে পারেন, প্রত্যেক দিন যদি একজনের ইবাদত করেন, শেষ করতে পারবেন? এই জীবনে কাবার হবে? কাবার হবে না। তো আমরা বেঁচে গেছি, এক আল্লাহর ইবাদত করতে গিয়ে কোমরে এত বেদনা আমাদের। আর এত খুদা থাকলে চিন্তা করতে পারেন, মক্কা শরীফের মানুষ 360টা মূর্তির পূজা করছে। তো বছরে একজন খুদা যদি বাই চান্স নারাজ হয়ে যান, উনাকে আবার কনভিন্স করতে হলে উনার বাড়ি আসতে আসতে 1 বছর লাগবে আরো, তাই না? আমাদের নবী কি করেছেন? এসে আমাদের নবী এসে এই সমস্ত খুদার গ্রেফতারি থেকে আমাদেরকে মুক্ত করে এক আল্লাহর বান্দা বানিয়ে দিয়েছেন। মানব জাতির প্রতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় ইহসান হচ্ছে মানব জাতিকে তিনি স্বাধীন বানিয়ে দিয়েছেন। নইলে উঠতে বসতে খালি যারে দেখে খালি সেজদা করা লাগতো, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত। সূর্যের এক সেজদা, চন্দ্রের এক সেজদা, তাই না?
গাছ রে, মাছ রে, সাপ রে, ব্যাং রে খালি সেজদাই দিতেছেন আপনি। কেমনে কি আপনার জীবনে তো আর কোমর সোজা হয়ে দাঁড়ানোর মতো কোনো অবস্থা থাকতো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব খোদা মিথ্যা, লা ইলাহা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, কেবল আল্লাহ। এটা আমার নবীর সবচেয়ে বড় অবদান। তো এক আল্লাহকে অস্বীকার কেউ কখনো করে না। এমনকি ইউরোপে যে ধর্মগুলো ছিল, গ্রিক এবং রোমান ধর্ম যেগুলো ছিল, সেখানেও একজন বড় খোদা থাকত, ওর নাম ছিল জিউস, ZEUS, জিউস। ওকে বলা হতো ফাদার অফ দি গডস, খুদাদের আব্বা। আচ্ছা, এর নিচে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন খোদা ছিল। জিউসের পুত্র, কন্যা, শালী সম্বন্ধী সবই ছিল, সবই আবার খোদা। বর্তমান দুনিয়াতে এটা উল্টে গেছে। কি উল্টে গেছে? মানুষ পুরো উল্টে গেছে। এখন মানুষ মিথ্যা খোদা তো দূরের কথা, সত্যিকারের সৃষ্টিকর্তাকেও আর বিশ্বাস করতে চায় না, এমন মানুষ দুনিয়াতে বেরিয়েছে। এদেরকে নাস্তিক বলা হয়। এরা বিশ্বাস করে দুনিয়াটা সৃষ্টি হয়েছে র্যান্ডমলি, এমনি এমনি। মানে এমনি এমনি সৃষ্টি যে হয়েছে দুনিয়াটা, এটা আমি মানতাম, হয়তো একটা কারণে মানতে পারতেছি না, যে দুনিয়াটা এত সুশৃঙ্খল। এমনি এমনি হইলে এত সুশৃঙ্খল হওয়া সম্ভব ছিল না। পেছনে কেউ একজন কারিগর আছেন, নইলে এমনি এমনি হইলে এত সুন্দর হওয়া সম্ভব ছিল? উদাহরণস্বরূপ ধরেন আমার সামনে বাচ্চা বসে আছে, তার হাতে আমি 12টা বল দিলাম, 12টা বল, 4টা বল দিলাম লাল কালারের, 4টা দিলাম সবুজ কালারের, 4টা বল হলুদ কালারের দিয়ে বললাম যে বাবা তুমি একটা কাজ করো, এই বলগুলা সারিবদ্ধভাবে সাজাও, এক সারি হবে লাল, এক সারি সবুজ, এক সারি হলুদ। তারা কি করতে হবে? আমার হাত থেকে এসে বলগুলা দিতে হবে, এখানে গিয়ে সুন্দর করে প্রথমে 4টা রাখবে, এরপরে আরো 4টা, এরপরে আরো 4টা, এভাবে তো করতে হবে, তাই না? আচ্ছা, সে যদি বলগুলা নিয়ে এরকম আন্দাজি নিক্ষেপ করে 12টা বল, আপনার কি মনে হয় বলগুলো গিয়ে ঠিক মতো বসবে জায়গা মতো? তার মানে দুনিয়াকে কেউ একজন যদি না বানাইতো, এবং এমন কেউ একজন যে প্রজ্ঞাময়, আল আজিজ